সাংসারিক জীবনে এত কষ্ট নিয়ে আর চলতে পারছি না। মানুষ জীবনটা আমাদের সার্থক, কিন্তু সংসারকে সঠিকভাবে গড়ে তুলতে পেরেছি। শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে। আজকে দেখো মিনি ব্লগটা শুরু করলাম বাবার বাড়ি থেকে। কালকে এসেছি বাবার বাড়ি, কারণ কারেন্টের সমস্যা এসেছি, এখনো পর্যন্ত বাড়িতে কারেন্ট আসেনি। আর যেহেতু আমার বরের গাড়িটা কারেন্ট দিয়ে চার্জ করতে হয়, এর জন্য যাওয়া হয়নি। সকালবেলা মানে কি গলা রুটি করবে, ভাই পছন্দ করে, তো দেখো আমি বানিয়ে ফেলাম গলা রুটিটা। এখন ছেলেকে খাওয়াচ্ছি, ছেলে পছন্দ না, ও রাগ করে আছে। যাই হোক, এদিকে ভাইকেও দেখো দিয়ে দিয়েছে। ভাই রাগ করছে, ভাই না ভিডিওতে একদমই আসতে চায় না, তো আমি জোর জবরদস্তি ভিডিও করি, এর জন্য দেখো রেগে রেগে খাচ্ছে আর দেখাচ্ছে আমাকে। সত্যি কষ্ট কষ্ট নিয়ে জীবন আর সত্যিই মানতে পারছি না। আচ্ছা তোমরাই বলো তো, সংসার জীবনে কার কষ্ট নেই বলো তো? আমি তো মনে করি পৃথিবীর মধ্যে 100%-এর মধ্যে 100%-এর মধ্যে যে কোনো কষ্ট না হলে কষ্ট রয়েছে লুকিয়ে। সবাই কি টাকা পয়সা থাকলে সুখী হতে পারে বলো তো? কারো টাকা পয়সা হয়তো ওর মনে শান্তি নেই, আবার কারো হয়তো পারিবারিক শান্তি আছে কিন্তু আর্থিক অবস্থা ভালো না। এগুলো তো আমাদের মধ্যে থেকেই যায় না, আর এগুলো নিয়ে আমাদের পরবর্তী দিনগুলো এগোতে হয়। তো আমরা যদি থেমে থাকি তাহলে কি চলবে বলো তো? দিনগুলো কিভাবে কাটবে? কারণ আমরা একার জীবন না, একার জীবনে বাঁচি না, সবাইকে নিয়ে আমাদের জীবন। সকালে খাওয়া দাওয়া করে নিয়ে আমি মাছগুলো মাকে ধুয়ে দিলাম। আজকে 3 রকমের মাছ এনেছে, মাংস আনেনি, মাছই হবে রান্না আজকে। যাই হোক, মা দিকে রান্নাগুলো করে ফেললো, এদিকে ভাইকে দেখো খেতে দিয়েছে। আমি এদিকে ভাত বেড়ে নিচ্ছি, ছেলেকেও খাওয়াবো, আমিও খেয়ে নিও। বর গিয়েছে কাজে,